নমস্কার, আমার নাম শ্রুতি। আর আমার নাম জিয়া। আজকে আমরা তোমাদেরকে বাংলা লিটারেচারের দুই পাইনিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর আর সত্যজিৎ রায়কে নিয়ে কিছু কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 1861-এর 7th মেতে জন্মেছিলেন। ওনার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সরদা দেবী। রবি ঠাকুর তার 14 জন ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কন্ট্রিবিউশন ইন বেঙ্গলি লিটারেচার হলো সমুদ্রের মতন। উনি প্রচুর নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, প্লেস আর সংস লিখেছেন। জানো তো, উনি ছিলেন দ্য ফার্স্ট এশিয়ান অ্যান্ড নন ইউরোপিয়ান টু রিসিভ দ্য নোবেল প্রাইজ। তোমরা জেনে অবাক হবে যে রবি ঠাকুর কোনোদিন স্কুলে ফর্মালি পড়াশোনা করেননি, কিন্তু উনি বাড়িতে টিচারের কাছে পড়েছেন ছোটবেলায়। স্কুলের ক্লাসরুম রবীন্দ্রনাথের প্রিজনের মতো মনে হতো। কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে যদিও ভর্তি হয়েছিল ছোট রবি, তার মোটেও ভালো লাগেনি। ছেড়ে দেন কিছুদিন পরে। তারপর উনি হোম স্কুলিং করে দাদা হেমেন্দ্রনাথের সুপারভিশনে। আরো মজা হলো একটু বড় হয়। রবি ভর্তি হলেন কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে, কিন্তু একদিন গিয়েই গেলেন না আর। 17 বছর বয়সে তার বাবা তাকে পাঠালেন ল পড়তে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে। অ্যাজ ইউজুয়াল ল পড়তে ইচ্ছা করলো না, ছেড়ে দিলেন। কিন্তু ওই এক বছরে খুব মন দিয়ে দেখলেন আর শিখলেন ইংলিশ, আর্ট, লিটারেচার আর ওয়েস্টার্ন। একটা ইচ্ছা হলো এমন যদি ইন্ডিয়াতেও করা যায়। যেমনই ভাবা তেমনি কাজ। দেশে ফিরে 1921-এ কলকাতা থেকে একটু দূরেই শান্তিনিকেতনে তৈরি করলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি। এটা এক অন্যরকম ইউনিভার্সিটি, যা আগে ইন্ডিয়াতে ছিল না। ক্লাস হতো গাছতলায় বসে, এই যেমন করে তোমরা সবাই গোল হয়ে বসে আছো। রবি ঠাকুর বিশ্বাস করতেন যে নেচারের মধ্যে বসে পড়া করলে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো, যা শুধু বই পড়ে আমরা পারবো না। মিনিসোটাতে আমরা চাইলেও সেটা পারবো না, এত ঠান্ডার জন্য, তাই না? হ্যাঁ, এখানে করতে গেলে আমরা পুরো জমে যাব। বিশ্বভারতীতে ইন্দিরা গান্ধী, a former Indian Prime Minister, Amartya Sen, an economist and a Nobel laureate. আরেকজন ফেমাস অ্যালামনাই ছিলেন রাম কিঙ্কর বেজ। তিনি ছিলেন একজন আর্টিস্ট, স্কাল্পচার আর পেইন্টার। কিন্তু আজ আমরা আরেকজনের কথা বলবো। তিনিও একজন অ্যালামনাই। আমরা সবাই তার নাম জানি, সত্যজিৎ রায়। উনি একই সঙ্গে কত কিছু করতেন জানো? উনি ছিলেন ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর, স্ক্রিন রাইটার, অথর, লিরিসিস্ট, ম্যাগাজিন এডিটর, ইলাস্ট্রেটর ক্যালিগ্রাফার আর কম্পোজার। উনি বিশ্বভারতীর কলাভবন জয়েন করেন 20 বছর বয়সে, আর ছবি আঁকা শিখতেন ফেমাস আর্টিস্ট নন্দলাল বোসের কাছে। আর কেমন শিখেছিলেন আঁকা তারা তোমাকে না? ফেলুদা, লালমোহন, তোপসে। ঠিক বলেছ। ফেলুদা, তোপসে আর লালমোহন বাবু কিন্তু সবাই চেনে। আমাদের লাইব্রেরিতে কিন্তু ওদের অনেক বই আছে, তোমরা কিন্তু পড়ো কেমন? ফেলুদা কিন্তু তার মগশাস্ত্র দিয়ে সব মিস্ট্রি সলভ করত। একটা মজার কথা জানো, রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায় দুজনেরই জন্মদিন মে মাসে। তোমাদের কারো জন্মদিনও কি মে মাসে? একবার হাত তুলে যদি কেউ থাকো। কবে?
তোমরা কেউ দেখেছো হ্যাপি বার্থডে? এই জন্য মে মাসকে রে মান্থ বলেও সেলিব্রেট করা হয়। আরেকটা মজার কথা, রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় যখন খুব ছোট ছিলেন, হয়তো 7 বছর, উনি রবি ঠাকুরের অটোগ্রাফ দিতে যান। রবীন্দ্রনাথ সেই খাতায় অটোগ্রাফ তো দিলেনই, সাথে লিখে দিলেন একটা ছোট্ট কবিতা। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপরে একটি শিশির বিন্দু। দুজন খুব প্রিয় মানুষকে হ্যাপি বার্থডে জানিয়ে আমরা আজকে এই প্রেজেন্টেশন শেষ করছি। নমস্কার।